আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে ইনশাল্লাহ আরও কিছু জাকাতের মাসাইল নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জেনে নেই, ইন্স্যুরেন্সে টাকা রাখলে কি তার উপরে জাকাত ওয়াজিব হবে? তো এই ব্যাপারে আমরা জেনে নেই, যদি আমি গাড়ির উপরে আমার ইন্স্যুরেন্স আছে, বা দোকান বা ব্যবসা বাণিজ্যের জন্য আমার ইন্স্যুরেন্স আছে, তো তার উপরে জাকাত ওয়াজিব হবে না। কেউ যদি লাইফ ইন্স্যুরেন্স করছে, তো লাইফ ইন্স্যুরেন্সের রাখার টাকার উপরে জাকাত ওয়াজিব হবে। সেটা যদি নিসাব পরিমাণ পর্যন্ত পৌঁছে, তো টাকাটা ফিরে পাওয়ার পরে বিগত সমস্ত বছরের জাকাত আদায় দিতে হবে। অতিরিক্ত যে টাকাটা সুদরূপে পাওয়া যাবে, সেই টাকার উপরে জাকাত ওয়াজিব হবে না। 2 নম্বর আরেকটি মসলা হলো, কেউ যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে, ওখানে টাকা রাখে, তো সেই টাকাও যদি নেশাব পরিমাণ পর্যন্ত পৌঁছে, তার উপরে জাকাত ওয়াজিব হবে, জাকাত দেওয়া লাগবে। ওখান থেকেও যে অতিরিক্ত টাকাটা পাওয়া যাবে সুদরূপে, সেটার উপরে জাকাত ওয়াজিব হবে না। তৃতীয় আরেকটি মসলা হলো, ট্রান্সপোর্ট কোম্পানি, কেউ যদি ট্রান্সপোর্ট কোম্পানিতে 4টা-5টা ট্রাক গাড়ি বা বাস গাড়ি চলায়, সে গাড়ির উপরে জাকাত ওয়াজিব হবে না। গাড়ির থেকে যে টাকাটা আমদানি হবে, সে টাকার উপরে যদি সেটা নেশাব পরিমাণ পর্যন্ত পৌঁছে, তার উপরে জাকাত ওয়াজিব হবে। 4 নম্বর আরেকটি মসলা হলো, মাছ পালন করা। আমাদের এখানে অনেক মানুষ পুকুরিতে মাছ চাষ করে, মাছ পালন করে। তো সেই পুকুরি বা সেই মাটির উপরে জাকাত ওয়াজিব হবে না, যেখানে তালাবটা আছে। কিন্তু প্রত্যেক বছর বা 1-2 বছর পরে পরে যে মাছটা ওখানে ছাড়বে, ওই মাছটা 1 বছর লালন পালন করার পরে আন্দাজা করে যে মাছটা এখন কতটুক বড় হয়েছে বা কি রেট হইতে পারে, ওই রেট অনুযায়ী জাকাত আদায় দিতে লাগবে। পঞ্চম আরেকটি মসলা হলো, হাঁস মুরগির খামার। হাঁস মুরগির খামার করলেও তার উপরে জাকাত ওয়াজিব হবে। কিন্তু আমাদের জেনে রাখা উচিত, মানুষের 2 ধরনের ফার্ম করে সাধারণত। কেউ হয়তো হাঁস মুরগির ফার্ম করছে ডিম উৎপাদনের জন্য। তো কেউ যদি ডিম উৎপাদনের জন্য হাঁস মুরগির ফার্ম করে, তো সেই হাঁস এবং মুরগির উপরে জাকাত ওয়াজিব হবে না। বরঞ্চ যেটা উৎপাদন করছে ডিমার থেকে পাওয়া যে টাকাটা, সেই টাকাটা নেশাব পরিমাণ পর্যন্ত পৌঁছলে তার উপরে জাকাত ওয়াজিব হবে। আর যদি কেউ হাঁস মুরগির বাচ্চা পালছে, সেটা বড় করে বেচবে, তো মুরগি এবং হাঁস বেচা উদ্দেশ্য নিয়ে যদি কেউ ফার্ম করছে, তো সেটা বছর পার হওয়ার পরে যদি নেশা পরিমাণ পর্যন্ত পৌঁছে, তো সেটার উপরেও জাকাত ওয়াজিব হবে। 6 নম্বর আরেকটি মসলা হলো, কোনো ব্যক্তি যদি নিজের ছেলে মেয়ের শাদির জন্য, বিয়ার জন্য যদি জেওরাত বানায় রাখছে, সেই জেওরাতের উপরে কি জাকাত ওয়াজিব হবে বা কার উপরে ওয়াজিব হবে? তো যদি মা বাবা ছেলে মেয়েদের জন্য জেওরাত বানায় রাখছে, ছেলে মেয়ের হাওয়ালা করে না এখনও, তো মা বাবাদের সম্পত্তির সাথে হিসাব করে সেটার জাকাত দিতে হবে। আর যদি জেওরাতগুলো ছেলে মেয়ের হাওয়ালা করছে, তো এখন দেখা লাগবে যে ছেলে এবং মেয়ে বালিক না নাবালিক। যদি বালিক হয়ে থাকে, তো ওই ছেলে মেয়ের উপরে যদি ওই সম্পত্তিটা নেশাব পরিমাণ পর্যন্ত পৌঁছে, ওই ছেলে মেয়েদের উপরে জাকাত আদায় করা ওয়াজিব হবে। আর যদি ছেলে মেয়ে নাবালিক বাচ্চাদের জেওরাতগুলো হাওয়ালা করা হয়েছে, তাদের উপরে জাকাত ওয়াজিব হবে না। আল্লাহ তাআলা আমাদের এই কয়েকটি মসলা খেয়াল রেখে জাকাত আদায় করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।